বিশ্ব সংবাদ 24-এ আপনাকে স্বাগতম। এই চ্যানেলে আমরা তুলে ধরি দেশ বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলো, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা এবং গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়। প্রথমে শুনে নেব হেডলাইন্স। সিজেপিকে রুখতে বন্ধ 16টি স্টেশন, ডিএমআরসিকে প্রধান বিচারপতির চরম হুঁশিয়ারি, জানুন কেন। কক্রোচা অন্তর্কলহ, দীপকে তোপ দল থেকে বরখাস্ত বিজেতার, বলেন বলির পাঠা হয়েছি। গোলে ভোজিনহা, দলে স্পেনের 3 ফুটবলার, বিশ্বকাপে সেরা একাদশ ঘোষণা ফিফার। স্যাটেলাইটে ধরা পড়ল বর্ষার গতিপথ, 10,000 কিলোমিটার মেঘের চাদরে ঢেকেছে এসে, এবার ঝোড়ো ইনিংসের অপেক্ষা। আমার কি অপরাধ, ককরোচ মিছিলে গিয়ে আটক ধুরন্ধর অভিনেত্রী আয়েশা, গভীর রাতে যন্তর মন্তরে হুমা। 21শে জুলাই সভায় আদালত অবমাননা, কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা দায়ের পুলিশের, কি অভিযোগ। ব্যাংকের সব কাজ হবে এই নাম্বার দিয়ে, আপনার 14 সংখ্যার CKYC নাম্বারটি জানা আছে তো। পাকিস্তান নয়, ইরান ও হংকং থেকে এসেছে সিজেপি বিক্ষোভে ব্যবহৃত প্রযুক্তি, পুলিশও ট্রেস করতে পারেনি, সিম ইন্টারনেট ছাড়াই করে কাজ। নরেন্দ্র মোদী সরকারের উপর আন্তর্জাতিক চাপ, দিল্লি ছাত্র বিক্ষোভ নিয়ে সই হলো বিশ্ব মিডিয়ার শিরোনাম। জন্ম মৃত্যু সার্টিফিকেট দেওয়ার নিয়মে বিরাট বদল, জনপ্রতিনিধিদের কোনো ক্ষমতাই আর থাকছে না। বাড়তে দেব না, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিতে বিতর্ক, দিল্লি রাজ শহরে ফুসছে যাদবপুর। কলঙ্ক কেন বলছেন, চেয়ার ছেড়ে সোজা স্পিকারের টেবিলে কুণাল, ফের উত্থাল বিধানসভা। পুজোর আগে পুলিশে 20,000 নিয়োগ, চাকরি প্রার্থীদের জন্য বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর। 25শে জুলাই বিধানসভায় ভূমিকম্প, শুভেন্দু সুনামি, তোলপাড় রাজ্য রাজনীতি, রেয়াত নেই মমতারও। রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট দিন, নবান্ন থেকে জারি হলো ঐতিহাসিক নির্দেশিকা, এক ধাক্কায় আমূল বদলে যাচ্ছে বেতন ও টিএর ভাগ্য। শিক্ষামন্ত্রী বাবার পদত্যাগের দাবি, পৌর বিক্ষোভের মাঝে ধর্মেন্দ্র প্রধানের মেয়ের বড় পদক্ষেপ। একদিন ইসরোতে কাজ করব, 14 বছরেই স্বপ্নের আকাশ ছুঁল কাঠমিস্ত্রির কন্যা, গর্বে আত্মহারা ধন্যী মেয়ে শিক্ষিকারাও। শ্রীঘর এড়াতে মরে গেলেন তরুণ, কফিন থেকে টেনে বার করল পুলিশ, মা ঠাকুমা নিয়েও শুরু টানাটানি। যাত্রীদের জন্য দারুণ সুখবর, 24টি রুটে এবার এসি বাসের দাপট। সংসদে কবে কতক্ষণ আলোচনা হবে তা বিরোধীদের উপরই ছাড়ল কেন্দ্র, বলে দিল কোনো আগাম শর্ত মানা হবে না। হাইকোর্টের কড়া বার্তা, অভিষেককে নিয়ে কি বললেন বিচারপতি। 2029 সালের মধ্যে চালু হবে এক দেশ এক নির্বাচন, জানালেন যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান। চোখের জলার সামান্য সাহায্য ছাড়া কি বা দেওয়ার আছে, বহরমপুরে স্বজনহারাদের জড়িয়ে ধরে আবেগপ্লুত মন্ত্রী। ট্রাফিক পুলিশের তোলাবাজি বন্ধে করা পদক্ষেপ, এবার সরাসরি অ্যাকশনে মুখ্যমন্ত্রী। মহিলাদের নোংরা গালাগাল দেব, ভাবছেন সবাই ওর চাকর। সংসদ থেকে কল্যাণ বহিষ্কার হতে কি বিস্ফোরক দাবি শতাব্দী রায়। এরপর আসছে বিস্তারিত খবরে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে জেরে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির সদস্য ও সমর্থকদের লাগাতার বিক্ষোভ চলছে। এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলার নিরাপত্তা বজায় রাখতে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন কর্তৃপক্ষ শহরের 16টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বন্ধ থাকা স্টেশনগুলির তালিকায় রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশনও। আর এই বিষয়টিকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে ডিএমআরসি কর্তৃপক্ষকে চরম হুঁশিয়ারি দিলেন দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত। এদিন সকালে আদালতের কার্যক্রম শুরুর সময় সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিকাশ সিং প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে জানান যে সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশন বন্ধ থাকার কারণে আইনজীবী, আদালতের কর্মী এবং দূর দূরান্ত থেকে আসা বিচারপ্রার্থীরা সময়মতো কোর্টে পৌঁছতে পারছেন না এবং ব্যাপক দুর্ভোগের শিকার হচ্ছেন। সকাল 7:30 থেকে স্টেশনটি বন্ধ রাখা হয়েছে বলে জানার পরই প্রধান বিচারপতি ডিএমআরসি-কে বেলা দুপুরের মধ্যে স্টেশন খুলে দেওয়ার আলটিমেটাম দেন। অন্যথায় শীর্ষ আদালত নিজে থেকে বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করবে বলে কড়া হুঁশিয়ারি দেন তিনি। তারামণ্ডলের সামনে কালীঘাট তৃণমূলকে সভা করে অনুমতি দিয়েছিলেন হাইকোর্ট। আদালতের নির্দেশ ছিল যে রাস্তার একটি দিকের লেনে সভা করা যাবে, অন্য লেনটি যান চলাচলের জন্য পুরোপুরি খোলা রাখতে হবে। 21শে জুলাই সভায় মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়া শর্ত মেনে 21শে জুলাই সভা করেনি কালীঘাট তৃণমূল, এমনই অভিযোগ শতপ্রণোদিত পদক্ষেপ করল হেস্টিংস থানার পুলিশ। থানার এক সাব ইন্সপেক্টর অর্থাৎ SI এর লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপ করেছে পুলিশ। তারামণ্ডলের সামনে ক্যাথিড্রাল রোডে কালীঘাট তৃণমূলকে সভা করার অনুমতি দিয়েছিল হাইকোর্ট। আদালতের নির্দেশ ছিল যে রাস্তার একটি দিকে লেনে সভা করা যাবে, অন্য লেনটি যান চলাচলের জন্য পুরোপুরি খোলা রাখতে হবে যাতে যানজট না বাধে। পুলিশ সূত্রে খবর, কালীঘাট তৃণমূলের সভা চলার সময় রাস্তার পূর্ব দিকে লেনটির পাশাপাশি পশ্চিম দিকে লেনেও জমায়েত ছিল। কর্মী সমর্থকদের অনেকেই পাশের লেনে দাঁড়িয়ে থাকায় যান চলাচল ব্যাহত হয়। ককরোচ জনতা পার্টিতে এবার অন্তর্কলহ, দল থেকে বরখাস্ত হয়ে প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে তোপ দাগলেন বিজেতা দাহিয়া, বললেন আমাকে বলির পাঠা করা হয়েছে। শুধু তাই নয়, অভিজিৎকে কচুরি নুডলস ভক্ষণের কথাও মনে করিয়ে দিলেন বিজেতা। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও বার্তায় তিনি বলেন, সিটিপি থেকে বরখাস্ত হওয়ায় আমি মর্মাহত। বিক্ষোভ চলাকালীন বার্গার খাওয়ার কারণে আমাকে জনসমক্ষে হেনস্থার শিকার হতে হয়েছে। পরবর্তীকালে অভিজিৎ আমাকে ফোন করেন, তখন আমি প্রতিবাদ স্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। ভেবেছিলাম তিনি আমাকে আশ্বস্ত করতে ফোন করেছেন, কিন্তু বাস্তবে তা হয়নি। তিনি আমাকে প্রতিবাদ স্থলেই আসতে বারণ করে দেন। আমি
আমি যখন সিজেপির বিরুদ্ধে ওঠা অপপ্রচারগুলি খণ্ডন করেছিলাম, কিন্তু শেষে আমাকেই আমার দলের সদস্যরা বলির পাঠা বানিয়ে দিল। গোটা ঘটনায় আমি হতাশ। তিনি আরও বলেন, সিজেপির পক্ষে আমি জোরালো অবস্থান নিয়েছিলাম। যদি আমার বার্গার খাওয়ার সমস্যা হয়ে থাকে তাহলে অভিজিৎ কচুরি খেয়েছিলেন, সে ভিডিও ভাইরাল হয়েছিল, তখন আমি তার পাশে দাঁড়িয়েছিলাম। এছাড়াও বিভিন্ন বিষয়ে আমি ককরোচ প্রতিষ্ঠাতাকে সমর্থন করেছিলাম, কিন্তু তাদের পদক্ষেপে আমি হতাশ। রাজ্য ট্রাফিক পুলিশের তোলাবাজি বন্ধ করতে এবার কড়া নজরদারি ও কন্ট্রোল রুম তৈরির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বুধবার বিধানসভায় স্বরাষ্ট্র দপ্তরে বাজেট বিতর্কের জবাবি ভাষণে তিনি জানান, পুলিশ কোথাও টাকা চাইলে তা জানানোর জন্য আজ বৃহস্পতিবার থেকে 3টি বিশেষ হেল্পলাইন নম্বর চালু করা হবে। এছাড়া বৈধ চালান ছাড়া কয়লা, বালি, পাথর ও পশু পরিবহন কঠোরভাবে নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের যে কোনো প্রান্তে ট্রাফিক পুলিশ টাকা তুলে তা সরাসরি কলকাতার ভবানী ভবনে বসে ডিজি পর্যবেক্ষণ করতে পারবেন। স্বাস্থ্য দপ্তরের মডেল অনুসরণে তৈরি এই কন্ট্রোল রুমের মাধ্যমে পুলিশি দুর্নীতি দমন করা হবে। পাশাপাশি 25শে জুলাই ক্যাগের রিপোর্ট প্রকাশের পর দুর্নীতির অভিযোগে এফআইআর করার ঘোষণা দিয়েছেন তিনি। এছাড়া জঙ্গলমহলের জন্য বিশেষ প্যাকেজ, নতুন 6টি ফরেন্সিক ল্যাবরেটরি নির্মাণ এবং পুলিশ কর্মীদের ভিন রাজ্যে আধুনিক প্রশিক্ষণে পাঠানোর পরিকল্পনাও ঘোষণা করা হয়েছে। রাজ্য জুড়ে দায়ের হওয়া একাধিক এফআইআর মামলা আপাতত কোনো আইনি সুরক্ষা বা রক্ষা কবচ পেলেন না তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চে এই বিষয়ে শুনানি হয়, তবে আদালত তার এই নতুন আর্জি আপাতত মঞ্জুর করেনি। শুনানিকালে রাজ্য সরকার আদালতকে জানায় যে বর্তমানে অভিষেকের বিরুদ্ধে মোট 8টি এফআইআর নথিভুক্ত রয়েছে। শুনানি চলাকালীন অভিষেকের আইনজীবী কপিল সিব্বল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মামলার প্রসঙ্গ টেনে সাময়িক রক্ষা কবচের আবেদন জানান। তিনি উল্লেখ করেন যে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে হলে আদালতের অনুমতি নেওয়ার নির্দেশ ছিল, তবে বিচারপতির এই তুলনা সরাসরি খারিজ করে স্পষ্ট নির্দেশ দেন যে শুভেন্দুর মামলার সঙ্গে যেন এই মামলার তুলনা না টানা হয়। আদালত জানিয়েছে, আগামী বৃহস্পতিবার সমস্ত মামলার একসঙ্গে শুনানি হবে এবং সেদিনই রক্ষা কবচ সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কেন্দ্র আগেই জানিয়েছে তারা আলোচনায় রাজি। বৃহস্পতিবারও তা ফের স্পষ্ট করল তারা। তবে কেন্দ্রের দাবি বিরোধীরা শর্ত চাপিয়ে আলোচনা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। সংসদ চত্বরে বিরোধী সাংসদের বিক্ষোভ এবং কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু নিট প্রশ্ন ফাঁস নিয়ে সংসদে আলোচনার জন্য আগে রাজি হয়েছিল নরেন্দ্র মোদীর সরকার। এবার তারা জানিয়ে দিল কবে কতক্ষণ ধরে আলোচনা হবে তা বিরোধীরাই স্থির করুক, তবে আলোচনার জন্য কোনো পূর্ব শর্ত রাখা চলবে না। বৃহস্পতিবার লোকসভায় এমনটাই জানালেন সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। প্রধানমন্ত্রী মোদী বৃহস্পতিবার সকালে ঘোষণা করেছেন নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে ন্যায় বিচার দিতে ফাস্ট ট্র্যাক আদালত গঠিত হবে। জানিয়েছেন, পড়ুয়াদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করাই সরকারের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওই ঘোষণার পরেই মোদীর উদ্দেশ্যে 3 দফা দাবি তুলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, যার মধ্যে অন্যতম সরকারের ক্ষমা প্রার্থনা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের অপসারণ। এই অবস্থায় কেন্দ্র জানিয়ে দিল সংসদে আলোচনার জন্য কোনো শর্ত চাপানো যাবে না। প্রশ্ন ফাঁস বিতর্কে বিরোধীদের হট্টগোলের জেরে বৃহস্পতিবারও দফায় দফায় মুলতুবি হয় লোকসভার অধিবেশনে। প্রথমে 12টা পর্যন্ত মুলতুবি হয় অধিবেশন, তারপর অধিবেশন বসলে ফের হট্টগোল শুরু হয়। তার জেরে দুপুর 2টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় লোকসভার অধিবেশন। দ্বিতীয়বার মুলতুবি হওয়ার আগে রিজিজু জানান, স্পিকার ওম বিড়লার সঙ্গে সরকার পক্ষের আলোচনা হয়েছে। প্রশ্ন ফাঁস নিয়ে সংসদের উভয় কক্ষে আলোচনার জন্য প্রস্তুত সরকার। নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্র করে উত্তপ্ত রাজধানী দিল্লি সহ গোটা দেশ। প্রতিবাদে ককরোচ জনতা পার্টির ডাকা যন্তর মন্তরের ধর্ণা কর্মসূচি প্রতিদিন নতুন রূপ নিচ্ছে। আন্দোলনের 25তম দিন পা দিয়েও অনশনে অবিচল সোনাম ওয়াংচুক। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দাবি না মেটা পর্যন্ত যন্তর মন্তর ছাড়ছেন না তারা। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় আন্দোলনকারীরা। এই আবহে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের মেয়ে নৈমিষা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক বিতর্কের পাশাপাশি বিষয়টি মন্ত্রীর ব্যক্তিগত পরিবারের দিকে গড়ালে নৈমিষা সিদ্ধান্ত নেয়। জানা গিয়েছে, নেটিজেনরা নৈমিষা প্রধানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে খুঁজে বের করেন, এরপর তার বিভিন্ন পোস্টের কমেন্ট বক্সে সমালোচনার ঝড় তোলেন। বাবা দেশের শিক্ষামন্ত্রী হওয়া সত্ত্বেও তিনি কেন বিদেশে পড়তে গেলেন তা নিয়ে নানা প্রশ্ন তোলা হয়। বর্তমানে ইনস্টাগ্রামে ধর্মেন্দ্র প্রধানের মেয়ের কোনো অ্যাকাউন্টের অস্তিত্বই নেই। অনশন তুলছেন ওয়াংকুক, ভিডিও বার্তায় বড় কথা বলে দিলেন সোনা। শুধু নৈমিষার ব্যক্তিগত অ্যাকাউন্টে নয়, তিনি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছেন সেই টাফটস ইউনিভার্সিটির সোশ্যাল মিডিয়া পেজে অনেক মন্তব্য করেছেন। সেখানে তারা বিদেশে পড়াশোনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়েছে। চলতি সপ্তাহে সংসদ ভবন অভিযানের সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জের পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। আন্দোলনকারী পড়ুয়ারা পরীক্ষা অনিয়ম বন্ধ এবং শিক্ষা ব্যবস্থার সংস্কার দাবি করেছেন। রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য এক ঐতিহাসিক ও যুগান্তকারী পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি মেনে এবং দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাজ্যের 7ম বেতন কমিশন গঠনের চূড়ান্ত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করল নবান্নের অর্থ দপ্তর। রাজ্যপালের অনুমোদন ক্রমে আজই 4 সদস্যের উচ্চ পর্যায়ের কমিশন গঠন করা হয়েছে, যার রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারীর আর্থিক ভাগ্য এক ধাক্কায় বদলে দিতে পারে বলেই মনে করা হচ্ছে। অর্থ দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন পে কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে দেশের অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তিত্ব প্রাক্তন কেন্দ্রীয় অর্থ সচিব তথা অবসরপ্রাপ্ত আইএএস অফিসার অতনু চক্রবর্তীকে। তার সঙ্গে কমিশনে থাকছেন নীতি গবেষণা কেন্দ্রের সিনিয়র গবেষক ডক্টর পার্থ মুখোপাধ্যায় এবং আইআইএম কলকাতার
অর্থনীতির অধ্যাপক ডক্টর পার্থপ্রতিম পাল। কমিশনের সদস্য সচিব হিসেবে দায়িত্ব সামলাবেন রাজ্যের বর্তমান অর্থ সচিব দেবীপ্রসাদ কারানাম। দিল্লির ছাত্র বিক্ষোভ ক্রমশ জোরালো হওয়ায় নরেন্দ্র মোদী সরকার আন্তর্জাতিক মহলে কঠিন চাপের মুখে পড়েছে বলে জানাচ্ছে বিশ্বের সর্বসারী সংবাদ মাধ্যমগুলো। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সমাজকর্মী সোনাম ওয়াংচুক অনশন শুরু করার পর থেকে রাজধানীর এই ছাত্র আন্দোলন আন্তর্জাতিক মিডিয়ার প্রধান আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। সোশ্যাল মিডিয়া গণ্ডি পেরিয়ে এই আন্দোলন এখন সরাসরি দিল্লির রাজপথে আছড়ে পড়েছে, যা কেন্দ্রীয় সরকারকে তীব্র অস্বস্তিতে ফেলেছে বলে মনে করছে বিদেশি গণমাধ্যম। বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের কঠোর দমনপীড়ন এবং দিল্লির প্রাণকেন্দ্র ইন্টারনেট পরিষেবা সাময়িক বন্ধ করে দেওয়ার ঘটনাকে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় সরকার পতন ঘটানো প্রভাবশালী জেনজি আন্দোলনের সঙ্গে তুলনা করা হচ্ছে। ভারতের রাজধানীর রাস্তায় কেন এই রাজনৈতিক ক্ষোভ বিস্ফোরিত হচ্ছে, কিংবা তরুণ প্রজন্মের জোরালো দাবিগুলি কিভাবে মোদী সরকারের জন্য একটি বিরাট চ্যালেঞ্জ হয়ে উঠছে, এই ধরনের প্রচ্ছদ শিরোনামে গুরুত্ব সহকারে খবর প্রকাশ করেছে সিএনএন, বিবিসি, আল জাজিরা, রয়টার্স এবং ব্লুমবার্গের মতো প্রভাবশালী আন্তর্জাতিক বার্তা সংস্থা গণমাধ্যমগুলো। মর্যাদাপূর্ণ সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস প্রশ্ন তুলেছে, যখন রাজধানীর রাজপথে সরকারের বিরুদ্ধে তীব্র ছাত্র বিক্ষোভ চলছে, তখন দেশের প্রধানমন্ত্রী কিভাবে সম্পূর্ণ নীরব থাকতে পারেন? সংবাদপত্রটির আরও পর্যবেক্ষণ, এই ঘটনার মধ্য দিয়ে নরেন্দ্র মোদী দীর্ঘদিনের শক্তিশালী নেতা হিসেবে তৈরি হওয়া রাজনৈতিক ইমেজে সম্ভবত ফাটল ধরতে চলেছে।